শেষ ভাগ। পরদিন সকালে অয়ন যখন ঘুম থেকে উঠল তার শরীরটা প্রচণ্ড ভারী হয়ে আছে। গতরাতের কথা মনে পড়তেই সে দ্রুত জানালার দিকে তাকাল। জানালাটা বন্ধ, কিন্তু কাঁচের ওপর কালচে ধোঁয়ার মতো অস্পষ্ট 5টা আঙুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে, যেন কেউ সারা রাত বাইরে থেকে হাত দিয়ে কাঁচ ঘষেছে। সেদিন সারাটা দিন অয়ন এক মুহূর্তের জন্যেও একা থাকল না। দাদুও খুব চুপচাপ হয়ে গেছেন। বিকেলে অয়নকে নিয়ে দাদু গ্রামের এক পুরনো মন্দিরের পুরোহিতের কাছে গেলেন। পুরোহিত অয়নের চোখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওর নজর লেগেছে। অমাবস্যার আলো যে একবার দেখে ফেলে, নিশাচর তাকে ছায়ার মতো তাড়া করে। ওকে আজ রাতেই গ্রাম ছাড়তে হবে। অয়ন ঠিক করল বিকেলের ট্রেনেই সে শহর ফিরে যাবে। ব্যাগ গুছিয়ে যখন সে স্টেশনের পথে রওনা দিল, তখন সূর্য ডুবুডুবু। দাদু তাকে স্টেশনে এগিয়ে দিতে এলেন, কিন্তু স্টেশনের রাস্তাটা যেন ফুরোচ্ছেই না। অয়ন খেয়াল করল কিছুক্ষণ আগেই তারা যে বটগাছটা পার হয়েছিল, ঠিক 10 মিনিট পর আবার সেই একই গাছের সামনেই তারা দাঁড়িয়ে। দাদু, আমরা কি পথ হারিয়েছি? অয়ন আতঙ্কিত স্বরে প্রশ্ন করল। দাদু কোনো উত্তর দিলেন না। অয়ন টর্চ জ্বালিয়ে দাদুর দিকে ফিরল, কিন্তু তার রক্ত হিম হয়ে গেল যখন সে দেখল দাদুর জায়গায় কেউ নেই। সেখানে দাঁড়িয়ে আছে সেই দীর্ঘকায় ছায়াটি, যার পা দুটো মাটি ছুঁই ছুঁই। ছায়াটা দাদুর গলায় বলে উঠল, এত তাড়াহুড়ো কিসের অয়ন? আলো কি দেখা শেষ হয়েছে? অয়ন পেছাতে গিয়ে দেখল তার চারপাশটা হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে। কুয়াশার ভেতর থেকে শত শত লণ্ঠনের নীল আলো দুলতে দুলতে তার দিকে এগিয়ে আসছে। প্রতিটি আলোর পেছনে অস্পষ্ট মুখগুলো ফিসফিস করে ডাকছে, অয়ন, অয়ন। ঠিক সেই মুহূর্তে অয়নের পকেটে থাকা দাদুর দেওয়া একটি পুরনো তামার রক্ষাকবচ গরম হয়ে উঠল। দাদু সেটা তাকে সকালে পরিয়ে দিয়েছিলেন। অয়ন সব শক্তি দিয়ে দাদুর শেখানো একটি মন্ত্র চিৎকার করে বলতে লাগল। হঠাৎ এক তীব্র ঝিলিক দিয়ে নীল আলোগুলো নিভে গেল। এক মুহূর্তের জন্য অয়ন জ্ঞান হারাল। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে স্টেশনের বেঞ্চিতে শুয়ে আছে। ট্রেনের বাঁশি শোনা যাচ্ছে। দাদু পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। দাদু ফিসফিস করে বললেন, এখন উঠে পড় দাদু ভাই, ট্রেন ছেড়ে দেবে। তবে মনে রাখিস, গ্রাম তোকে ছাড়লেও তোর ছায়া কিন্তু তোকে ছাড়েনি। অয়ন যখন ট্রেনের কামরায় উঠে বসল, সে জানালা দিয়ে দেখল দাদু প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে আছেন। ট্রেন চলতে শুরু করলে দাদু হাত নাড়লেন, কিন্তু রোদের আলোয় অয়ন চমকে উঠল। প্ল্যাটফর্মে দাদুর কোনো ছায়া পড়ছে না। ট্রেনের জানালার কাঁচে ফুটে উঠল এক খসখসে লেখা, আবার দেখা হবে।